বীরভূমের কণ্ঠ, সর্বদা সত্যের পথে। সঙ্গীত জগতের এবং সাহিত্য জগতের নক্ষত্রপতন। বর্ধমানে মঙ্গলবার রাতে বর্ধমান শহরের ছোট নীলপুর এলাকার বৃন্দাবন গার্ডেন নামে একটি বহুতল আবাসন থেকে এক বৃদ্ধার পচা গলা মৃতদেহ উদ্ধার হয়। নাম মানস বসু, বয়স ৬৫ বছর। গত ৪-৫ দিন ধরে তিনি তার ফ্ল্যাট থেকে না বেরোনোয় এবং ২-৩ দিন ধরে পচা দুর্গন্ধ বেরোনোয় আবাসনের বাসিন্দাদের সন্দেহ হয় এবং তারা মানসবাবুর ফ্ল্যাটের দরজায় ধাক্কা দেন। ফোন করেন, কিন্তু দরজাও কেউ খুলে দেননি, ফোনও কেউ ধরেননি। তাতে সন্দেহ আরও বাড়ায় আবাসনের বাসিন্দাদের। বর্ধমান সদর থানার খবর দিলে তড়িঘড়ি পুলিশ এসে ভেঙে দেখেন মানসবাবু মৃত অবস্থায় বিছানার ওপর উপুড় হয়ে পড়ে আছেন। তারপর পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেডিকেল কলেজ হসপিটালের মর্গে পাঠায়। আবাসনের বাসিন্দারা জানায় খুবই ভালো লোক ছিলেন, তিনি অবিবাহিত ছিলেন। কিছুদিন আগেই বর্ধমান সঙ্গীত মেলাতে বর্ধমান দক্ষিণ কেন্দ্রের বিধায়ক খোকন দাস নিজের হাতে শিল্পী এবং কবি মানস বসুকে সম্বর্ধনা দেন। আবাসনের বাসিন্দারা আরও জানান, শিল্পী জগতের এবং সাহিত্য জগতের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। শিল্পী সাহিত্যিক মানস বসু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে পিএইচডি করেছিলেন। বর্ধমান দক্ষিণ কেন্দ্রের বিধায়ক খোকন দাস জানান, তিনি খুব বড় মাপের শিল্পী এবং সাহিত্যিক ছিলেন। তার মৃত্যুতে শিল্পী জগতে এবং সাহিত্য জগতে বিশাল ক্ষতি হয়ে গেল। কিছু না, মানে দুদিন থেকে পোড়া পচা গন্ধ হালকা হালকা বেরোচ্ছে, হালকা হালকা পচা গন্ধ। আজকে খুব অতি উগ্র গন্ধ বেরোচ্ছিল। তারপরে সব খোঁজাখুঁজি করা হলো, কোথাও কিছু পাওয়া গেল না। তারপর ওনার বাড়ির নিচে দাঁড়াতে একটু গন্ধটা তীব্র পাওয়া গেল। তখনই সন্দেহ হলো, সন্ধ্যার পরে তখন আমরা পুলিশকে খবর দিই, পুলিশ আসে, তাদের সামনে দরজা ভাঙা হলো, ভিতরে দেখা গেলো উনি মরে পড়ে আছে। কি নাম ওনার? মানস বসু। উনি কে? একাই থাকতেন, বিয়ে শাদিও করেনি। উনি গানের মাস্টার ছিলেন, সাহিত্য নিয়েও চর্চা করতো, অনেক নাম ছিল সঙ্গীত জগতে। হ্যাঁ, সঙ্গীত জগতেও নাম ছিল ওনার। তারপর আবৃত্তি ফাবৃত্তিও শেখাতো, সব নানা নাম ছিল। এটা কোন জায়গাটা? এটা চন্দনপুর ইটভাটা রোড, বৃন্দাবন গার্ডেন। ব্যুরো রিপোর্ট, বীরভূমের কণ্ঠ।